الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ليكون في أمتي خسف ومسخ وقسف قيل يا رسول الله متى قال إذا ظهرت الكينات والمعازف واستحلت الخمر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 28 নভেম্বর 2025 রোজ শুক্রবার মানিকগঞ্জ সাটুরিয়া জান্নাত নূরে মদিনা মডেল মাদ্রাসার উদ্যোগে আজকের এই মোতাবারক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্য জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, মাদ্রাসার পরিসর যেটুকু সম্ভব ছিল
ওনারা ওনাদের সাধ্য মতোই ইন্তজাম করেছে, সামর্থ্যের বাইরে কি করবো না। এই জন্য আমার কথা হলো, প্রথম আপনারা যারা এই ভিতরে বসছেন, আপনারা ইচ্ছা করলে আরো 1 বিঘত জায়গা, 4 আঙ্গুল জায়গা আগাই দেবেন। চিল্লায় না তো, চিৎকার করেন। আপনারা প্রত্যেকে, আমি এটা আদেশ করলাম, অনুরোধ না, একেবারে প্রত্যেকেই একটু নড়াচড়া করে আগে, সকলে জওয়ান কথা বলেন না, কথা বলবেন না কেউ, কেউ কথা বলেন না। একটু একজন ভাই যদি বসতে পারে, ওই ভাইয়ের বসার নেকি আপনি পুরা পাবেন। দেখেন কষ্ট, আপনারা যখন চুপ হবেন তখন ওয়াজ হবে। ঠিক আছে, সবার কথা যখন বন্ধ হবে তখন ওয়াজ হবে। আমি বসলাম। এরপরে ডান দিকে বাম দিকে রুম, এখনো জায়গা আছে। ডান দিকে বাম দিকে রুমের ভাইরাও আপনারাও জায়গা করে দেন, আপনারা ভিতরে ঢোকো। ছেলেরা, বাবা আমি বললাম ভিতরে ঢোকো, চেহারা দেখার কিছু নাই, ভিতরে ঢোকো। এইভাবে ধাক্কাধাক্কি করে একটা মানুষ পড়লে ব্যথা পাইবা, এই খামখেয়ালির কোনো অর্থ নাই। নাই তো ওই জায়গায় বসো, এই গেটের সামনে জুতা পায়ে, 2টা জুতা একসাথ করে নিজেদের প্রয়োজনে ওইভাবে বসো। বসো নজওয়ান, ভিতরে ঢোকো। এদিকে রুম আছে, ভিতরে ঢোকো। সবাইকে বললাম, এই বাচ্চারা তোমরা শুনতেছো, যাও ভিতরে ঢোকো, না তো এখানে বসো। বসো, তুমি জায়গা হবে। একটু পিছনে চাপাও, তোমরা একটু পিছনে চাপাও, পিছনে যারা তারা একটু চাপেন। রোমে ঢোকেন, কিছু আরো কিছু রোমে ঢোকেন, কথা বলেন না। এখনো রুমে অনেক জায়গা আছে। আরে ভাই, কষ্ট না করে রুমে ঢোকো। মানুষ যদি, আমরা যদি শ্রোতা, আমি ঠিক করতে আমার সময় চলে যায়, তা আমি বলবো কখন? আফসোসের বিষয়। আল্লাহ আমাদের সবাইকে বরকত দান করেন, আলহামদুলিল্লাহ। আর কথা বলেন না, আর কথা বলেন না। আরে ভাই, কথা বলা বন্ধ করেন। কথা বলা বন্ধ না করলে আমি বলতে পারি না, আমার সমস্যা। সবাই চুপ করেন, দেখেন যেমনে পারেন বসতে পারেন কিনা। ভিতরে রুমে ঢুকতে বললাম, ঢুকতেছেন না রুম, তাহলে তো আপনাদের নিজের খাচ্ছতের কারণে যদি দাঁড়ায় থাকেন তো তারা কিছু করার নেই। খালাস, অন্যদের চিন্তা বাদ দেন। ওরা সিদ্ধান্ত নিছে আমি এরকম বই দাঁড়াই থাকবো, বুঝুন আমাদের সমস্যা নেই, তো তাহলে আমার সমস্যা। বুঝেন নাই কথা? ইচ্ছা করে যদি বেচারা দাঁড়ায় থাকতে পারে, ধাক্কি করতে চায় তো ঠিক আছে। 2-4টা মোবাইল হারাইলে পরে আফসোস করবে, আবার কিনা নিবে কালকে। জি, কবরস্থানে লাশ দাফন করতে, লাশ ওইখানেও মোবাইল চুরি হয়। একবারে লাশ দাফন করতে গেলে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। মাওলানা সাহেব শুরুতেই বলে দিয়েছেন, যেটা আমি বলতাম সেটা মাওলানা সাহেব নিজেই বলছেন। আমি প্রত্যেককে বললাম, কিশোর ভাই, নওজোয়ান ভাই, একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। এটা আমার স্পষ্ট নিষেধ। আমি এই ব্যাপারে খুব বেশি শক্ত মানুষ, আমি এটা ছাড় দেবো না কারণ যারই আমার নজরে পড়ে আমি তারা ধমক দেবো, বাইর করে দেওয়ার চেষ্টা করব। এই জন্য দয়া করে আমি আধা ঘন্টা হোক আর 40 মিনিট হোক আর 1 ঘন্টা হোক, যেটুকুই কথা বলার চেষ্টা করি, আমার কথা হলো মোবাইল হাতে ভিডিও রেকর্ড করা যাবে, এতে দিল জমে না, অন্তরের মধ্যে কথা ঢুকে না। তা আমাদের আসলে, আমি ব্যক্তিগতভাবে এই জন্য আসছি যে একটা ভোট চাই আপনাদের কাছে, এমন না, এটা কোনো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কাও নেই। কাজে থাকার থেকে নওরা কথা বলতে বলতে থাকলে দেবে, একসময় আসতে থাকবে। জি, সবাই বুঝাইয়া পালন যেত না। এই জন্য বললাম, বাস্তবতা হলো আসলে একটা জিনিস জরুরি,
মাহফিলের মূল মাকসাদ আল্লাহর কথা বলা শোনা, এটার মধ্যে আমাদের মূল উদ্দেশ্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেন লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে মূল মাকসাদ উপদেশ গ্রহণ, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ওয়াজ করছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। অনেক আয়াতে আছে কোরআনে বারবার এই কথাটা আছে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন আমার বান্দারা ফিকির করতে পারে, ভাবতে পারে। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা আমি আল্লাহকে ভয় করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। এইভাবে এই কথাগুলো কোরআনে বারবার আছে। আল্লাহ তাআলা বলেন আমার এই কথা বলার মাকসাদ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন আমার এই কথাগুলোর মধ্যে অগণিত নিদর্শন আছে ওই মানুষদের জন্য যারা ফিকির করে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ বলেন হে চোখওয়ালা তোমরা ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বুদ্ধি বিবেকওয়ালারা তোমরা ভাবো। আমি আল্লাহ কি বলতে চাই? আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি ভাবো, তুমি কি ভেবেছো? ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি ভেবেছো আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরতে হবে না? এই আল্লাহ তাআলা আমাদের ভাবনা জাগায় দিয়েছে। কোরআনে অনেকবার আছে কথাই, অনেকবার আল্লাহ তাআলা বলেন আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, আমার বান্দা কি ভেবেছে যে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? এত মিথ্যা, এত চুরি, এত জিনা, ব্যভিচার, এত অশ্লীলতা, বেহায়াপনা, এক ওয়াক্ত নামাজ না পড়া, এত হারাম চরিত্রহীনতা। আল্লাহ তাআলা বলছেন কি ভেবেছে সে? আমার বান্দাকে জিজ্ঞেস করো সে কি ভেবেছে তার উপরে কোনো কারো ক্ষমতা নাই? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? রাত 2টা বাজে, কেমনে দেখলা বান্দা উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? আল্লাহ জিজ্ঞেস করছে তুমি কেমনে সুদের টাকা গুনতেছো, তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? কেউ দেখে না। একাকী গুনাহ করলে আর কেউ দেখে না, গোপনে গুনাহ করলে আর কেউ দেখে না, লাইট বন্ধ করলে আর কেউ দেখে না। কে দেখে? আল্লাহ তাআলা বলেন কি ভেবেছো? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন লোকেরা কি ভেবেছে সে শুধু বলবে মুখে আমি মুমিন, আর আমি আল্লাহ তাআলা কোনো পরীক্ষা না নিয়ে এমনিতেই ছেড়ে দেব? এমনিতেই? এই কি ভেবেছে মানুষ? আল্লাহ তাআলা বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামুল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা কি ভেবেছো যে তোমরা এমনি জান্নাতে ঢুকে যাবা? অথচ আমি আল্লাহ তো এখনো দেখলামই না যে আমি আল্লাহর পথে তোমরা কে কে যুদ্ধ করেছো, জিহাদ করেছো। আমি তো এখনো দেখিই নাই আমার হুকুম মানতে গিয়ে, হারাম ছাড়তে গিয়ে, হালাল পথে চলতে গিয়ে ধৈর্য ধরে আমার হুকুম মেনেছ, সবর করেছ। আমি তো এখনো দেখিই নাই, এমনিতেই বেহেশত দিয়ে দেব? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আবার বুঝাও তোমরা কি ভেবেছো তোমরা জান্নাতে ঢুকে যাবা? অথচ আমি আল্লাহ ঈমানের জন্য, আল্লাহ দ্বীন মানার জন্য ইতিপূর্বে বিভিন্ন নবীর আমলে আমার ঈমানদার বান্দা বান্দীদের উপরে যে পরিমাণ পরীক্ষা নিয়েছিলাম, দুঃখ, মুসিবত, পেরেশানি, জুলুম, নির্যাতন সয়েছিলেন, তার কিছুই এখনো তুমি ভোগ করলা না, তার আগেই জান্নাতে ঢুকে যাবে। এইভাবে এক শব্দ আহাসিবা, আয়াহসাবু, আম হাসিবিতুম, এইসব আফা হাসিবিতুম এক শব্দ। ভেবেছো তুমি? তুমি কি এই ভেবেছো? তুমি কি এই ভেবেছো? আল্লাহ তাআলা বলছে কি ভেবেছো বান্দা?
আমাকে দুর্বল মনে হয়, আমি অক্ষম, আমি পারবো না তোমার সাথে, আমি তোমাকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছি। কতভাবে আল্লাহ কথা বলেছে কোরআন, বারবার ঘুরায় ঘুরায় বলছে বান্দা ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ বলছে বান্দা হিসাবের সময় তো ঘনিয়ে গেল, তুমি তো এখনো আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফিল হয়ে গেছো। আহা, হিসাব তো তোমার কাছে চলে আসছে, কিয়ামত তো কাছে, ইসরাফিল তো ফু দেওয়ার সময় হয়ে গেছে, তুমি তো এখনো গাফিল, তোমার মরণের সময় আসা গেছে, যেই কোনো সময় মৃত্যু হতে পারে, অথচ তো তুমি গাফিল। এই জন্য দোস্ত, এই বক্তার চেহারা চাওয়া, কোন বক্তার রং চাওয়া, এটা তো আসলে মূল বিষয়। আল্লাহর ইচ্ছা এটা। কখনো আল্লাহ কাউকে বেশি মানুষের সামনে বলায়, কখনো কম মানুষের সামনে বলে। আপনারা তাকাবেন একজনের দিন, তাহলে আপনাদের উঠে এলো, ওরা যা ইচ্ছা তাই করে। আপনারা বেচারারা জায়গা আমি কি করতে পারি, কি মাথা বাড়ি দিব এখন করুন খারাপ। আপনারা দিকে তাকায়, ওরা বুঝ করে ওরা কি করছে। আচ্ছা, তাইলে এটা জরুরি আমাদের ইনসাফের, যে একজন বক্তা মনে করেন এখন অনেকে তার ওয়াজ শুনে, এই জন্য আমি তামসা দেখতে আসছি। না ভাইয়া, এটা কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। যদি কোনো পাপী নাফরমান, যদি আল্লাহর কোনো অবাধ্য গুনাহে লিপ্ত বান্দা কাউকে ভালোবাসে, ওই ভালোবাসা দ্বারা কিচ্ছু আসে না। তুমি আমার ভালোবাসলে কি হবে, তুমি তো নামাজ পড়ো। তুমি আমার পছন্দ করলে কি হবে, তোমার চুল তো বেঈমানের মতো। এই ভালোবাসা দিয়ে আমি করবো, তোমার ভালোবাসা তোমার ফেরত দিলাম, তোমার ভক্তি তোমার ফেরত দিলাম। এই জন্য এটা জরুরি। এখানে কোনোভাবে আখিরাতের বিবেচনায় এই জনপ্রিয়তা, সুখ্যাতি, এই ভাইরাল ইত্যাদি ইত্যাদি এগুলো কোনো বিষয় না। মূল বিষয় হলো আখিরাতের মুক্তি, মূল বিষয় হলো আখিরাতের নাজাত, মূল বিষয় হলো আল্লাহ তাআলার ফয়সালা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফামান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজা, সেই কেবল সফল হবে। সফলতা সেই জান্নাতের এলান হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে একটা চিৎকার দিয়ে হাসরের ময়দানে খুশিতে আনন্দে বলবে হা মুকরাউ কিতাবিয়া, আমার আমলনামা তোমরা পড়ে দেখো, আমার নাম জান্নাতীদের কাতারে আসছে। অন্যরা জিজ্ঞেস করবে কিভাবে তুমি দুনিয়ায় এমন সুন্দর আমল করলা, জান্নাতি হয়ে গেলা? তো তখন নেককার বান্দা বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়ায় থাকতাম, খাইতাম, ঘুমাইতাম, ঘর সংসার, বিবি বাচ্চা, বাজার সব করছি, কিন্তু আমি কলিজা দিয়ে বিশ্বাস করতাম এমন একটা হিসাবের দিন হবে। এই জন্য বাজারও করছি, নামাজও করছি, ব্যবসাও করছি, হালাল উপার্জন করছি, বিবি বাচ্চার সংসারও করছি, চাহিদা যা ছিল তা পূরণ হয়েছে, আবার আল্লাহর নাফরমানিও করল। যতবার মন চাইছে ততবার বিবিকে দেখছি, ভিন নারীকে দেখি, হারাম দেখি। যতবার মন চাইছে উপার্জন আরো দরকার, তো কষ্ট বাড়াইছি, পরিশ্রম বাড়াইছি, তো আল্লাহ হালাল ভাবে একটু বেশি দিছে, কিন্তু সুদ খাইনি। টাকা বাড়ানোই যদি মাকসাদ, তো পরিশ্রম বাড়ান, মেহনত বাড়ান। আপনি মেহনত করবেন না, আমরা আলসেমি শরীর, আপনার টাকার চাহিদা পূরণ হবে কিভাবে? গাফেল মানুষের চাহিদা পূরণ হবে কিভাবে? গাফেল তো আল্লাহর দুশমন, অলস মানুষ তো আল্লাহর দুশমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করতেন, নবীজি দোয়া করতেন। এই দোয়ার মধ্যে আল্লাহ নবী যে বিষয়গুলোর দোয়া চাইতেন তার মধ্যে একটা ছিল ওয়াল কাসাল, আল্লাহ অলসতা থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়াল আইজ, অক্ষমতা থেকে পানাহ চাই। ওয়াল বুখল,
কৃপণতা থেকে আপনার কাছে পানাহ চাই, ওয়াল জুবন ভীরুতা কাপুরুষতা থেকে আপনার কাছে পানাহ চাই। মুমিন পারবে না আবার, যুবক পারবে না আবার। আমি সব সময়ের জন্য বলি, যুবকের কোনো রাত হয় না, কিশোর যুবকের কোনো রাত হয় না, আসলে রাত হয় না। বাস্তবতা হলো সে যদি চায় 24 ঘন্টা জেগে থাকবে সম্ভব। আবার যদি সে চায় যে দুপুর 12টায় ঘুমাইছে, পরের দিন সকাল 9টা বাজে উঠবো, হে ঘুমাই থাকতে পারে। এটা তার দিনের বিষয়, তার মনের সিদ্ধান্ত এখানে বড় বিষয়। আর বৃদ্ধ মানুষ বাস্তবিক করতেই পারে না, কুলাইতে পারে। উনি ইচ্ছা থাকলেও তার শরীর সায় দেয় না, কুলাইতে পারে না শেষ পর্যন্ত। কিন্তু যুবক পারে। যুবক যদি পারে, এই মনে করো তোমরা নওজোয়ান, তোমরা যদি সিদ্ধান্ত নাও এই সমাজের প্রত্যেকের হাতে মদের বোতল তোমরা পৌঁছে দিতে পারো, এই আবার ট্যাবলেট তোমরা পৌঁছে দিতে পারো। আবার তোমরা যদি চাও এই সমাজের ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবক তোমরা চাইলে অগণিত মানুষকে মসজিদে নামাজি বানাতে পারো। এটা একটা ইচ্ছা শক্তি, মনের একটা স্পিরিট, একটা বুঝ, আমি আসলে কি করব, এটা একটা বড় বিষয়, ইচ্ছা শক্তি। আমি আজকে 4 দিন হয়ে বাইরে, গত মঙ্গলবার আজকে পর্যন্ত পথে গতকালকে রাত্রে এমন সময় আমি বয়ান করছি পঞ্চগড়। এই সব মাহফিল সাইড আমি সকাল 8টা বাজে ইস্তেমায় টঙ্গী আসছি, আমাদের 5 দিনের জোর চলতেছে। তা আবার ওইখানে জুমার নামাজ পড়ছি, খানা দানা খাইছি, সেখান থেকে আবার মাহফিল আসছি, ওইখানে বয়ান করে এখন এখানে আসছি, এখান থেকে মাহফিল করে আমার আরেকটা মাহফিল আছে আজকে। এরপরে আমি আবার কুমিল্লা ফিরতে হবে। দোস্ত বুঝাইতে চাইলাম, আমার বুজুর্গি বুঝানো লেগে বলতেছি, ইচ্ছে করলে মেহনত করা সম্ভব। তাহলে আমার বয়স তো যৌবন পার হয়ে গেছে, 44 বছর। 40 বছরের পরে কোরআন সুন্নাহর ভাষাতেও এবং ডাক্তারদের ভাষাতেও মানুষের শরীর ভাঙতে শুরু করে। আমার প্রথম যেদিন আমি আমার কোমরের ব্যথা ডাক্তার দেখাইছি, উনি আমাদের জিজ্ঞেস করছে আপনার বয়স কত? বললাম স্যার 41 বছর। উনি বলছে হুজুর এখন থেকে বাকি হায়াত আপনি এই রোগ সুখ, এক এক সময় এক একটা রোগ আসবে, এই নিয়েই বাকিটা সময় পার করতে হবে, এর জন্য মানসিক প্রস্তুতি নিন। ঠিকই এখন চোখে চশমা দিতে হয়েছে, এখন কোমরে ব্যথা পাই, এখন গলায় কষ্ট হয়। তাহলে এই সব কিছু 40 বছরের আগে আমি ভাবতেও পারি না। এখন ভরপুর গরমের মৌসুমেও আমি ঠান্ডা পানি খাইতে, ফ্রিজের পানি খাইতে ভয় পাই। কিন্তু একসময় আমি আস্থা পানীয়র বোতল ঠান্ডা বয়ানের পরে এরকম 1 লিটার 1/2 লিটার 7 আপ পুরো হয়ে গেছে, আরো মনে করেন 10 বছর আগে। তখন মন চাইতো খাইছি, আর এখন সেই বয়সটা কোথায়? আমার জীবনে তো আমি সাক্ষী, আমার হায়াতের আমি সাক্ষী। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বেফিকির হওয়া, গাফেল হওয়া, জীবনের কোনো অর্থ না বুঝা, এর চাইতে বড় ব্যর্থতা। বিশ্বাস, একবেলা না খাইলাম কিচ্ছু করো, আমার ঘরে সোফা নাই, কোনো সমস্যা নাই, আমার বিল্ডিং নাই, কোনো অসুবিধা নাই বাবা, কিন্তু আত্মভোলা, আমি বুঝি না যে আমি কি করছি, আমি জানি না আমি কি করছি। আমার জীবনের কোনো পূব নাই, পশ্চিম নাই, আমার জীবনের কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, আমার কোনো গন্তব্য জানা নাই, আমার জীবনের কোনো টার্গেট নাই। আমি যখন যা দেখি তাই করি, তাই চাই। যে চুল যখন ভাল লাগে, যে কাটিং যখন ভাল লাগে, যখন যা মন চায় তাই করছি। আল্লাহর কসম, এটা জানোয়ারের জীবন ছাড়া আর কিছু না। এটা জানোয়ারের জীবন, এটা জানোয়ারের জীবন। মনের চাহিদা মতো, মনের খেয়াল খুশি মতো যে চলে, আল্লাহ কোরআনে বলছে মাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো, কুত্তার মতো।
ওই জীবন কুকুরের জীবন, যে জীবন জানে না, যে জীবন জানে না কোনটা হালাল কোনটা হারাম। বিড়ালি তো মুখ দেয়, পায়খানা তো মাকেও দেখে, অন্য নারীকেও দেখে। হায় হায়, একটা যুবক চিন্তা করো, মোবাইলে যে নারী ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ গান দেখো, তোমরা রাত ভর দিন ভর। ওই তোমার মা? যে বিবস্ত্র নারীকে দেখো সে তোমার মা? তোমার বোন? তোমার কন্যা? তোমার মাকে এমন দেখুক তো, বেশরম, বেহায়া বল বেটা। তোর মাকে দেখুক এমন উলঙ্গ কেউ? তোর কলিজার ভিতরে যদি রক্ত থাকে, তোর দেহে যদি নিঃশ্বাস থাকে, তো মেনে নিতে পারবে না। তো তুমি যাকে দেখো সে তো কার মা? তোমার বোনকে কেউ উলঙ্গ দেখো, তোমার মেয়েকে কেউ বিবস্ত্র দেখো, তোমার ফুফুকে কেউ বিবস্ত্র দেখো, তোমার খালাকে কেউ দেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যুবক, একজন যুবককে সরাসরি নবীজি বলছে, এটা আমি নিজের থেকে বলি, এটা হাদিস। নবীজি যে এক যুবক জিনা করতে চেয়েছে নবীর জামানায়, অনুমতি চাইছে নবীজির কাছে, মুসলমান। আল্লাহ নবী সেই যুবক সাহাবীকে বললেন, হে যুবক, তুমি বলো তো তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, তুমি রাজি? যুবক বলছে না, বোন না, মেয়ে না, ফুফু না, খালা না, 5 বার বলছে নবীজি। নবীজি তখন বললেন যে হে যুবক, তাহলে এটাই ভাবো, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহি ওয়া বানাতিহি ওয়া আখাওয়াতিহি ওয়া আম্মাতিহি ওয়া খালাতিহি। তাহলে পৃথিবীর কোনো মানুষও চাইবে না তার মায়ের সাথে কেউ জিনা করুক, মেয়ের সাথে কেউ জিনা করুক, বোনের সাথে কেউ জিনা করুক, ব্যভিচার করুক, ফুফুর সাথে কেউ জিনা করুক, খালার সাথে কেউ জিনা করুক। তুমি কিভাবে তা করবে? তোমরা বলো, আব্বা বলো, ছেলেরা বলো, এই মোবাইলের নারী বলো। আর অথবা বিবাহ ছাড়া তুমি মেয়ের সাথে যার সাথে সম্পর্ক করতে চাও, ভালোবাসার সম্পর্ক, পরে সুযোগ পাইলে ওর সাথে কি করতে চাও? জিনা, ব্যভিচার, এমন একটা আখলাক। এই নির্লজ্জ, তোর মা বাপ যদি বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ না হয়ে এই একই অপকর্ম তারা যদি করতো, আর সেখান থেকে তুমি আসতা, তো তুমি কি হইতে? তোমার মা বাবা পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বলেই আজ তুমি পবিত্র। তো যারা তোমার মতো জঘন্য যদি তারা হতো, তোমরা যারা না, তোমাদের চেহারা আমি দাঁড় করাই, এখন আমি চেহারা দেখে দাঁড় করাই যে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, অসভ্য, আমি দাঁড় করাই। বেহায়ার চেহারা দেখলে তো বোঝা যায়। মাত্র 18 বছর বয়স, মাত্র 20 বছর বয়স, সাফা সুফা চেহারা ছিল, সব ভিতরে ঢুকে গেছে। কেন কেন হাসো, প্রতিবন্ধীর মতো হাসো। একজন মুসলমান, একজন নামাজি, একজন চরিত্রবান ছেলের চেহারা আরো একটু ফুটফুটে সুন্দর হয়, আরেকটু সুদস্ত চুলের পেখম। এটাকে পৃথিবীতে কখনোই পুরুষের চুল সৌন্দর্য বা পুরুষের চুল বিচিত্র কাটিং হওয়ালে সৌন্দর্য ফুটে ওঠে, এই কথা পৃথিবীতে কোনো কোরআন সুন্নাহ বাদ দাও নিয়া, জেনারেল শিক্ষার কোনো বই অথবা পৃথিবীর কোনো গবেষণায় কোনো পাগল ছাগল, কোনো মাতাল, কোনো তাফসীরও এই কথা বলে নাই যে চুলের বিভিন্ন কাটিং এর দ্বারা পুরুষের সৌন্দর্য ফুটে ওঠে। এটা খোদার কসম পৃথিবীর কোথাও। চ্যালেঞ্জ করলাম, আমি জেনারেল লাইনে পড়ুয়া ছেলে, আমার মন চাই তুই দেখা। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করি, মাদ্রাসার লাইনেও পড়ালেখা করছি। অতএব এটা জরুরি বাবা, তুমি বুঝো, তুমি ভাবো। চুলের কাটিং নিয়ে পাগল হয়ে গেল,
একটা আবার জিজ্ঞাসা করবা না যে এটা আমার কাজ কিনা, আমি একজন পুরুষের কাজ কিনা? এটা পৃথিবীতে আমার বানানোর কোনো উদ্দেশ্য নাই। পৃথিবী আমার কাছে কিছু চায় না, আল্লাহ আমার কাছে কিছু চায় না। তোমরা একটা ছেলে হলো ভাই, ছোটবেলায় তোমার মা, খালা, দাদি, নানি, চাচি, মামি, ফুফি, দাদা, নানা, কতগুলো মানুষ প্রত্যেকের জীবনে ছোট্টবেলায় কত আদর করছে, কত পিঠে হাত বুলায় দিছে, কত চুমা দিছে, কত বুকে ধরায় দিচ্ছে। মা কতজনের কাছে বাচ্চাটারে কোলে দিছে, আমার বাচ্চাটারে দোয়া করে দেন আল্লাহ যেন মানুষ করে। দাদির কোলে দিছে, নানির কোলে দিছে, খালার কোলে দিছে, ফুফুর কোলে দিছে। কোন আলেম আসছে, ওনার কাছে পাঠাইছে যে হুজুরের কাছ থেকে আমার ফোলাগারে হাত মুছায় দাও, দোয়া করায় দাও। এত কিছুর বিনিময়ে এই দাদা, দাদি, চাচা, মামা, আলেম, ওলামা, ইমাম, হুজুর, সবার দোয়ার বিনিময়ে মায়ের 2 বছরের কলিজা ছেঁড়া দুধের বিনিময়ে যে মা তোমাকে লালন পালন করেছে, এই স্বপ্নে যে তুমি 16 বছর 18 বছর বয়সে দিন রাত উলঙ্গ ছবি দেখবা, এই মায়ের দুধের বদলা দিলাম। এই নাফরমান নওজোয়ান, বল না বেটা নাফরমান, এত এত অল্প বয়সে নারীর এত লোক, এটা তো কুত্তার চাইতে সমান খারাপ। নাফরমান, মাত্র 16 বছর না হইতে এত বেটি দেখা দরকার তো? ওই যে ওই অপদার্থ মোবাইল চলবে, তার নজর তার মোবাইল। বলো মিয়া, মাত্র 18 বছর 16 বছরে কত লক্ষ নারী দরকার তোমার? এত সকাল, এত কম বয়সে তোমার এত যৌন চাহিদা, এত শাহওয়াত। ছি 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 ছি, এটা তোর জীবনে এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে নাই, তোর কপালে তোর মারলাম, তোর কপালে নাই, তোর কপালে বদনসিব নাফরমান। মাকে বেইজ্জতি করলি নাফরমান, বাবার বেইজ্জতি করলি, ধর্মের অপমান করলি। আল্লাহ তার এত বড় সৃষ্টি, এত কিছু দিয়ে তোকে যে মালিক খাওয়াইলো পড়াইলো, এত বড় গাদ্দার, অকৃতজ্ঞ, এটা এত বড় চূড়ান্ত বেয়াদব। এই বেয়াদব এত বড় আসমান ও জমিন ভোগ করে ওই আসমান ও জমিনের রবকে একটা সিজদা দিতে রাজি না। এত বড় নিকৃষ্ট বেয়াদব কোন জানোয়ারও হয় না। বেনামাজির চাইতে নিকৃষ্ট জানোয়ার কোন মানুষ, নিকৃষ্ট জানোয়ার এত জানোয়ার। কি পরিমাণ না পরিমাণ কল্পনা করে। বেটা তোকে আল্লাহ কি না দিছে? বেটা আল্লাহ তোকে কি না দিছে? 10 টাকা বেটা তোর এক বন্ধু তোরে অনেক টাকা পাইছে, ছাগলের মতো তার পিছনে পিছনে 8 ঘন্টা খরচ। বেটা মাত্র 10 টাকা তোরে কদুর মোবাইলে ছবি দেখাইছে, এর পিছনে পিছনে ছাগলের মতো টোটো টোটো। নাফরমান, তোর নেতা তোরে কি খাওয়াইছে? বেটা কয় টাকা দিছে 3 বছরে 5 বছরে? তোমাকে দিয়ে সাদাবাজি করা, তোমাকে দিয়ে মাস্তানি করা, তোমাকে দিয়ে খুন করা, তোমাকে দিয়ে ব্যভিচার করা, যে না যা মদ দিলাম জুয়াতে, মদ খা, নেশা কর, নারী ভোগ কর, ছাপাতি দিয়ে কোপ দে, রামদা দিয়ে হালাই দে। হায় হায় বদনসি, দুর্ভাগা। বিনিময় ক্ষমতায় বসে ওই দুনিয়া সব ভোগ করেও তুমি তুমি ওই বইয়া বইয়া বস্তি বস্তি, তোমার কপালে বস্তি ছাড়া, আসিফা সাফা ছাড়া, আর চোরের মতো পুলিশের ভয়ে বাগন ছাড়া আর কপালে কিছু দেখি। শেষ পর্যন্ত কোন প্রকাশ্যে দিবালোকে নির্মম কোন মৃত্যু ছাড়া আর হয়তো কিছু দেখবে। এই দিন এই যে পত্রিকা আসছে না, সব পত্রিকা প্রকাশ্য দিবালোকে ঢাকায় কি যেন একটা কলেজ, মেডিকেল কলেজের সামনে
ডাইরেক্ট গুলি করে ফেলাই দিছে সন্ত্রাসী। এই জীবন কেমন জীবন আব্বা? আমি বললাম, প্রিয় কিশোর, প্রিয় যুবক, মোবাইল তোমাদেরকে তেমন কিছু দেয় নাই, নিয়ে গেছে অনেক কিছু। তোমার আখিরাত বরবাদ করে দিছে, তোমার দুনিয়ার সৌন্দর্য নষ্ট করে দিয়েছে, তোমার চেহারার সৌন্দর্য, ভদ্রতা আমরা বুঝি তো আব্বা, তুমি প্রত্যেকটা ছেলে বুঝো বাবা। তোমরা যারা নামাজ পড়ো না, নারী দেখো, ছবি দেখো, নাচ গান দেখো, অশ্লীল গান বাদ্য, তোমাদের চরিত্রহীনতা, নিজেদের হাত নিজেদের লজ্জাস্থানে যারা নাপাক ব্যবহার করো, কোন মেয়ের সাথে যারা অসৎ সম্পর্কে রাত কাটাও, দিন কাটাও, প্রিয় আব্বা, খোদার কসম তোমার এই পৃথিবীর কেউ মহব্বত করে না। তুমি চারদিকে তাকায় দেখো, পৃথিবীর কোন ভালো মানুষ তোমাকে ভালোবাসার নজরে নেয়। আখিরাত তো পরে না, দুনিয়াতে তো তুমি চারদিকে তাকায় দেখো, সমাজের কোন বিবেকবান ভদ্র মানুষ তোমাকে জীবনেও আদর করে না, বরং আড়ালের সামনে না পারলেও তোমার চুল চেহারা দেখেই বুঝায় যে ধারে দেখতেই মনে হয় ফুটটা কর, দেখলেই মনে হয় বাবা কর, দেখলেই মনে হয় গাঁজা কর, আর কথা বেশি কইস না তার লগে, দেখতেই বোঝা যায় সন্ত্রাসী, দেখতেই বোঝা যায় মাস্তান, কোনটা করে বয়, কি করে বয়। এমন কুদরত আমি আর দেখছি না। মাওলানা সাহেব আর আন্দাজ করা উচিত ছিল, না হয়তো গেট বন্ধ করে দিতেন। এই ভাইদেরকে কি করবেন আপনারা? করবেন কি? ওনারা শুনতে চাচ্ছে, কোনো তো উপায় নাই। ভাইয়া কথা বলা বন্ধ করেন, কোনো কিছুই তো করা যাবে না। আমি স্বাভাবিক ধৈর্যটাও নষ্ট হয়ে গেল, কোনোভাবে আমি মনোযোগ তৈরি করতে পারতেছি না। আপনারা হুজুরের কথা শুনতেছেন না? আরে ভাই উনাদেরও না, আমিও পারতেছি না মনোযোগ তৈরি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, অতএব আমি বাবাদেরকেও বলি, বাবা আমার কথা সত্য হইল, আপনাদের কাছে আমি বলতে চাই, আপনারা আপনাদের ছেলেদেরকে ফেরান, আপনাদের মেয়েদেরকে ফেরান। আপনাদের ছেলেরা অসংখ্য ছেলে পেলে এখন আর দুষ্টামি করে না, গুনাহ করে না, গুনাহ করে। এখন আর এটা ভাইবেন না বাচ্চা মানুষ একটু দুষ্টমি করে না, রে আব্বা দুষ্টমি করে না। ও অত্যন্ত ভয়ানক জিনা ব্যভিচারের সাথে, হারাম অশ্লীল উলঙ্গ ছবির সাথে, অনলাইনে মোবাইলে জুয়া খেলার সাথে, হাজার হাজার। এই চেহারা শুধু দেখলে বুঝবেন না, কিন্তু ও সারা রাত জুয়া খেলে, মোবাইলে জুয়া খেলে, অনলাইনে জুয়া খেলে, সারা রাত অশ্লীল ছবি দেখে, সারা রাত। এই জন্য এখন আর এটা দুষ্টামি না, এটা প্রকাশ্য জঘন্য নাফরমানি। ওদের আখিরাত তো পরে বরবাদ হবেই, দুনিয়া তো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। দুনিয়া তো অভাব, দারিদ্রতা, মহামারী, নানাবিধ আরো মারাত্মক রোগ ব্যাধি ওদেরকে ঘিরে ধরবে। আল্লাহ রাসূলের ওয়াদায়, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু, নবীজি বলেন কোন মহল্লাবাসী তাদের মধ্যে যদি অশ্লীলতা, বেহায়াপনা, নারী পুরুষের, এক কথায় অশ্লীলতা বলা হয়, নারী পুরুষের অবাধ হারাম যত সম্পর্ক, এটাকে বলা হয় ফাহিশা। অশ্লীলতা যদি ছড়িয়ে পড়ে, নবীজি বলেন ইল্লা ফাশা ফীহিমুত তাউন, আমি রাসূল বলে গেলাম তাদের মধ্যে মহামারী আসবে, ওয়াল আউজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম, এবং এমন এমন রোগ ব্যাধি আসবে যা তাদের পূর্বসূরীদের মাঝে কখনোই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, যদি কোন অঞ্চলে ছেলে মেয়েদের অবাধ অশ্লীলতা বেড়ে যায়, ইল্লা কাসুরা ফীহিমুল মাউত, সেখানে মৃত্যুর সংখ্যা নিঃসন্দেহে বেড়ে যাবে, বেড়ে যাবে, বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রিয় যুবক ভাই, তোমরা মহব্বত করে আসছো, আল্লাহ ভালোবেসে আসছো,
ভালোবাসা দিয়েই আসছো। আমি মহব্বত করি তোমাদের এই ভালোবাসাকে, কলিজা দিয়া হৃদয় দিয়া অনুভব করি। প্রতিটা যুবককে আল্লাহর পথে ফিরবে এ আমার জিন্দেগির স্বপ্ন, আমার জীবনের স্বপ্ন। আমার কোনো রাত দিন নেই, সকাল দুপুর নেই, আমার জীবনের কোনো পূর্ব পশ্চিম নেই। কোথায় খাই, কখন খাই, কোথায় ঘুমাই, কিচ্ছু নিজেও জানি না। এ যখন যেমনি যেটুকু পাই খাই, ঘুমাই যায়। কিন্তু আমার একটা স্বপ্ন, কিশোর নওজোয়ান বদলাবে, ফিরবে, ফিরবে ইনশাআল্লাহ। আশা করছি, আলহামদুলিল্লাহ আশা করছি। নিজে একটা বড় জায়গা কিনছি আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি মাদ্রাসায়, আলাদা বড় জায়গা, 118 শতক জায়গা। একদিকে আমার মাদ্রাসার ছেলেদের পড়ার ব্যবস্থা করা, আরেক দিকে আমি একটা বড় মাদ্রাসার রূপরেখা ছোট্ট করে এখন শুরু করছি। সেটা হলো স্বপ্ন যে সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যত কিশোর যুবক আছে এবং অন্য বয়সীও, একেবারে ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, যে যখন যারা আছে সবার জন্য একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাচ্ছি, যেখানে আলাদা শিক্ষক, কর্মচারী, স্টাফ থাকবে 24 ঘন্টা। আমার একটা স্লোগান, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। অল্প হোক বেশি, 3 ঘন্টার জন্যই শিক্ষক। ও আচ্ছা, 5 মিনিটে কি দেখালো? গোসল দেখালো, গোসলের নিয়ম বলে দিল। তো 10 মিনিটে, একেবারে 10 মিনিটে একজন মুসলমানের ওযু ইচ্ছা করলে ওনার কাছে রাখা সুন্নত মোতাবেক শিখায়া দেওয়া, আজীবনের জন্য তার ওযুটা সুন্নত মোতাবেক হয়ে গেল, এটা সম্ভব। রুকুটা সে আজকে শুক্রবার, তা আজকে আইসা সে 3 ঘন্টা তার রুকুটা ঠিক করে গেল, যে হুজুর আমি আগামী সপ্তাহে আইসা সেজদাটা ঠিক করব। একটা শব্দের 4টা সূরা সে ঠিক করলো, একটা সূরা ঠিক করলো। এই আশা নিয়ে আমি আমার মাদ্রাসার ওই জায়গাটা আলাদা করে স্বপ্ন দেখছি। আপনাদের কাছেও আমি দোয়া চাই, সহযোগিতাও চাই। আমাদের ওই মাদ্রাসার জায়গাতে এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম 4200 টাকা, মানে এক মুসল্লা 8 স্কয়ার ফিট, 2.5 কোটি টাকার উপরে জায়গার দাম। অনেক সারা বাংলাদেশ থেকে আল্লাহর বান্দারা যে যা পারছে দিচ্ছে, আমরাও চেষ্টা করতেছি, টাকা শোধ করতেছি। আমরা হ্যান্ড বিল বানাইছি, বিভিন্ন মাহফিলে মাহফিলে মানুষের হাতে দেই। যার মন চায়, কেউ যদি মন চায় ওই কাগজে বিকাশ নাম্বার আছে, দিতে চাইলে দিতে পারবে, যে যেখান থেকে হতে পারে। 4200 টাকায় উনি ভুলেও যাবে, আমরা বাকি তার মোবাইল নাম্বার সংগ্রহ করি, আমাদের উন্নয়ন সদস্যের তালিকায় ওনাদের নাম উঠাই। কিন্তু হয়তো আপনার ভুলেও যাবে, কিন্তু একদিন যদি আল্লাহর দ্বীনের খেদমত চলে, তো সদকায়ে জারিয়ার সওয়াব ওনার মৃত্যুর পরেও উনি পাইতে থাকবেন। আজকে মনে করেন এটা সত্যিকার অর্থে যদি একজন দাদাকে, বাচ্চা তো দেখাইলো আমাদেরকে, কিন্তু বাস্তবিক অর্থে যদি কোনো বাচ্চা তার দাদাকে এমনটা শিখায় দেয়, তো দাদার বাকিটা হায়াত আমলটা সুন্নত মোতাবেক করে। হাজার হাজার মানুষ, লক্ষ কোটি মুসলমান আপনার ফরজ গোসল ঠিক মতো করতে পারেন। নাকের নরম জায়গা, মানে গোসল ফরজ হয় যখন, বীর্যপাত হয় যখন, এক কথা 15 বছর থেকে প্রত্যেকটা পুরুষের বীর্যপাত হয়। এই বীর্যপাত হলেই আপনার গোসল করা ফরজ। আর এই ফরজ গোসলের সময় নাকের নরম জায়গা, এই যে নাক নড়ে যে দুল, এর দুলকে বলে নাকের নরম জায়গা, এই নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। ওযুর সময় নাকে পানি পৌঁছানো হলো সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। অতএব শুধু ওযুর মতো একটু খোঁচা দিলে হবে না, বরং ফরজ গোসলে পৃথকভাবে পানি দিয়ে হাতে, এরপরে নাকের কাছে হালকাভাবে টান দিতে হবে, নাকের নরম জায়গায় পানি পৌঁছতে হবে, এরপরে নাক ঝাড়তে হবে। তাহলে এটা যদি কেউ না শিখে, মস্ক না করে, কোনো আলেম, কোনো হুজুর, কমপক্ষে কোনো মক্তবের শিক্ষক থেকেও, কোনো ইমাম সাহেব থেকেও যদি কেউ প্র্যাকটিক্যাল না শিখে, 100 বছরেও উনি নিজে এটা পারবেন না। কিছু বিষয় আছেই এরকম যেগুলো প্র্যাকটিক্যালের মুখাপেক্ষি, অর্থাৎ আপনি এখানে শুধু শব্দ জ্ঞান দিয়া
যদি শুধু শব্দ জ্ঞান দিয়া ইসলাম মানা সম্ভব হইতো তো রাসূল দরকার ছিল না। প্রত্যেকের ভাষায় নিজ নিজ ভাষায় একটা পূর্ণাঙ্গ ধর্মগ্রন্থ আসমানের পক্ষ থেকে ফেরেশতারাই শেষে দিয়ে দিলে যেটা পড়ে নেবেন, আপনার ভাষায় লেখা আছে, আপনি এটা দিয়ে ধর্মকর্ম মানবেন, কশ্চিন কালেও এটা সম্ভব না। এজন্য আল্লাহ বলেন আমি প্রতি যুগে আমার কিতাবও পাঠাইছি, আমার কিতাব বুঝাবার জন্য নবী রাসূলও পাঠাইছি। ব্যক্তি জরুরি দিন শিখা, ওযু, নামাজ, রুকু, সেজদা সবকিছু শিখার জন্য কোন মানুষের থেকে, কোন আলেম থেকে সরাসরি শিখা জরুরি। আপনারা কেউ চেষ্টা করে দেখেন, যত বড় কুটিপতিরা, কুটিপতির যদি আব্বাও হয়, এবারে যদি নিজের বাসায় ওনার ছেলেকে মাসে 1 লক্ষ টাকা দিয়া, হুজুর দিয়াও যদি 1 লাখ, বলে আমার পুত্রের আমি ঘরের একটা হাফেজ বানানো, আমনে 100 বছর চেষ্টা করলেও হবে না। এটা জন্য হেফজখানার ওই পরিবেশের মধ্যে, এইখানের এই পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি রহমত নাযিল হয়। রহমত। এজন্য মাদ্রাসার এই ঘর, মাদ্রাসা এটার বড় বিষয় হলো এটা। মাদ্রাসা হলো এমন এক জায়গাকে বলে পৃথিবীতে একমাত্র ঘর যেটা মাদ্রাসা, যে ঘরের যতজন সদস্য সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ে। এটা মাদ্রাসা। মাদ্রাসার নুরানি বাচ্চাও নামাজ পড়ে, দাওরার বাচ্চাও নামাজ পড়ে, মুহতামিম সাহেবও নামাজ পড়ে, কর্মচারীও নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ। পৃথিবীর আর অন্য ঘরে এটা কম, স্বাভাবিক। এজন্য মাদ্রাসাকে ভালোবাসা দরকার, মাদ্রাসায় দিন শেখা দরকার। আপনাদের বয়স্করাও আপনারা দিন শিখেন, দিন শিখেন। স্কুল কলেজের ছেলে ভাই তোমরা পড়া বন্ধ করো না, তুমি পড়ো স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, কিন্তু আমার অনুরোধ তোমার সময় বের করে আশেপাশে প্রয়োজনে কিছু সময় দিয়া দিন শিখো। আজকে তোমরা অগণিত ছেলে যদি আল্লাহর কোরআন কিছুটা পরিমাণ তোমরা পড়তে পারতা, তাইলে বিশ্বাস করো তোমাদের গুনাহের আকর্ষণ কমে যাবে। আমার কাছে কিতাব আছে, আমি এখনই বলতেছি এটা, এখানে এই আয়াত তরজমা বলি তাইলে বুঝো। আল্লাহ তাআলা বলতেছেন ফামিনান নাসি মান ইয়াশতারি লাহবাল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মানুষ প্রতিনিয়ত নিজেদের জীবনে গান, বাদ্য, গায়িকা, গানের আসর, বাদ্যের আসর, নৃত্য, ক্রীড়া, কৌতুক, হাসি, ঠাট্টা, বেহুদা অবসর, বিনোদন, এরকম যেই কোনো রকমের আসর জমায়, আয়োজন করে, এতে পড়ে থাকে, এরকম বিষয় বিশেষ করে গান, বাদ্য নিজের জীবনে সংগ্রহ করে, এটাকে লাহওয়াল হাদিস বলে। আল্লাহ বলেন কি উদ্দেশ্যে? আমার বান্দাদেরকে আমি আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য অজ্ঞতা বশত, মূর্খতা বশত, এবং এই গান, বাদ্য, এই গায়িকা, নৃত্য, এই নাচ গানের হারাম আসরের দ্বারা আমার দ্বীন, আমার শরীয়ত, আমার কোরআন, আমার ধর্মকে যারা উপহাস করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত লজ্জাকর, অত্যন্ত অপমানকর কঠিন আযাব নির্ধারণ করেছি। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে গানের আসর যে জমায়, বাদ্যের আসর যে জমায়, গায়িকার আসর যে জমায়, নায়িকার আসর যে জমায়, গান, বাদ্য এই অশ্লীলতার সাথে যে জুড়ে থাকে, আমি তার জন্য কঠিন আযাব ঠিক করে রাখছি। মোবাইলে বলেন, টেলিভিশনে বলেন, আর বাস্তবতায় বলেন, যেভাবেই বলেন, যেভাবেই বলেন। তো এখানে আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বলতে চাই, বাবা, ভাই, সবাই, অসংখ্য মাঝ বয়সী চাচা আছেন, আপনারা চায়ের দোকানে, টেলিভিশনে নাটক, সিনেমা দেখেন, সেখানে কি গান হয় না? সেখানে কি বাদ্য বাজে না? সেখানে কি গায়িকার, নর্তকীর নৃত্য হয় না? সেখানে কি পায়ের ঝুমকুর, ঝুমুর, এটার আওয়াজ হয় না? এটা হারাম, এটা স্পষ্ট হারাম, এটা স্পষ্ট কবিরা গুনাহ। আল্লাহ কোরআনে বলছেন ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম
বিসাউতিক, আল্লাহ বলছে হে শয়তান, তোর কণ্ঠ দিয়ে, তোর সুর দিয়ে তুই আমার বান্দাদেরকে চাইলে আমার পথ থেকে সরাইস, তবে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার খাঁটি বান্দার উপরে তোর শক্তি কোনোদিন চলবে না। এখানে তাফসীরের মধ্যে আছে শয়তানের আওয়াজ, সাউতুশ শয়তান, শয়তানের কণ্ঠ, শয়তানের সুর, সমস্ত তাফসীরে আছে আল গিনা ওয়াল মাজামির, গান এবং বাদ্য। গান বাদ্য হলো কার কণ্ঠ, কার সুর, কার আওয়াজ, শয়তানের আওয়াজ, শয়তানের আওয়াজ। এরপরে লাহবাল হাদিস, যাদের জন্য কঠিন আযাব, আল্লাহ বলেন তারা হচ্ছে গান বাদ্যে আসক্ত ব্যক্তি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন আফা মিন হাদাল হাদিস তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ বলে হে নাফরমানরা, আমার বন্ধু তোমাদের সামনে কোরআন পড়ছে আর তোমরা তার বিপরীতে গান বাদ্য নিয়ে হাসি ঠাট্টা করছো। আল্লাহ বলছে এমন নাফরমান আমি তোমাদেরকে দেখিয়ে দেব, আমি দেখিয়ে দেব, আমি দেখিয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আরো বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, আমার প্রিয় বান্দারা জুর গুনাহের কোনো মজলিসে বসে না। আল্লাহ তাআলা বলছেন তাফসীরে আছে এই গুনার মজলিসের এক নাম্বার হলো গান বাদ্যের মজলিস। কিসের মজলিস বলেন? গান বাদ্যের। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন, শেষ জামানায় আমার উম্মতের উপরে তিনটা আযাব আসবে। এক নম্বরে ভূমি ধসিয়ে দাফন করে দেওয়া হবে, দুই নম্বরে চেহারা বিকৃত করে দেওয়া হবে, তিন নম্বরে পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দেওয়া হবে। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন কখন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন ইজা যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গানের আসর বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, মানুষ হালাল পানির মতো মদ পান করতে থাকবে। আল্লাহ রাসূল বলেন তখন কাউকে মাটিতে ধসায় দেওয়া হবে, কারো উপরে পাথরের বৃষ্টি বর্ষিত হবে, কারো চেহারা বিকৃত করে মানুষকে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া হবে। এটা হাদিস, এটা হাদিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল গিনা মাজামিরুশ শাইতান, গান হচ্ছে শয়তানের বাদ্য। তো ওই কথাটা আমি বলতেছিলাম। হযরত উসমান বলছেন, নবীর বিখ্যাত সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা, তিনি বলেন যে যেই অন্তরে আল্লাহর কোরআনে এক বিন্দু আছে ওই অন্তরে গান থাকতে পারে না, যেই অন্তরে গান আছে ওই অন্তরে কোরআন থাকতে পারে না। কোরআন এবং গান এক দিলে, তিনি বলছেন একত্র হয় না, এক অন্তরে একত্রিত হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব, গান বাদ্য অন্তরের মধ্যে মুনাফিকি উৎপন্ন করে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছেন আল গিনা দাইয়ুসুন, গান বাদ্যে আসক্ত ব্যক্তি এটা হচ্ছে মূলত দাইয়ুস, যার জন্য জান্নাত হারাম। জান্নাত কি হারাম? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে সিমাউল আগানি ফিসকুন ওয়া তালাজ্জুযু বিহা কুফরুন, গান বাদ্য শোনা এটা প্রকাশ্য পাপ, আর গান শুনে মজা পাওয়া, স্বাদ পাওয়া, তাল দে, আত্তুড়ি মারে, হাত লারে, পাও লারে, করে উঠে বিভিন্ন এই সমস্ত স্বাদ, মজা, আনন্দ উপভোগ করা কুফরি, 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 কুফরি। এই জন্য বাদ্যযন্ত্র এবং গান এটা ধর্মের নামে হোক, ভক্তির নামে হোক, এটা মাজারের নামে হোক, এটা আউলের নামে হোক, এটা বাউলের নামে হোক, এটা লালনের নামে হোক, এটা সিনেমার নামে হোক, এটা নর্তকীর নামে হোক, এটা নাটকের নামে হোক, যেখানেই বাদ্য, যেখানেই গান, সেখানেই হারাম, 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 এটা হারাম। এই জন্য ওই জঘন্য বেয়াদব, এই কুখ্যাত বেয়াদব, যেই বেয়াদব বাংলাদেশের জমিনে
মুসলিম পরিচয়ধারী এত বড় বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান, এই বেঈমান গানের মাধ্যমে বাদ্যযন্ত্রের তালে তালে আল্লাহকে বিদ্রুপ করেছে, মহান আল্লাহকে এত বড় জঘন্য কথা বলেছে। এই পৃথিবীর কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান পর্যন্ত পৃথিবীতে এত বড় কথা বলে নাই। এই বেয়াদব যত বড় কথা বলছে, এত বড় কুখ্যাত বেয়াদব, এই বেয়াদব 24 পরবর্তী ফ্যাসিস্ট পরবর্তী বাংলাদেশের এই স্বাধীন আকাশে আল্লাহকে অবজ্ঞা করে এত বড় কথা বলার কোন অধিকার তার নাই। অতএব ইমানদার তার ফাঁসি চাইবেই, তার ফাঁসি হতেই হবে, হতেই হবে। জানে না বেঈমান, ওই জানে না একবার নৌকার দালালি করছে, আরেকবার এখন ধানের শীষের দালালি করো, কোন দালালি দিয়া হবে না তোমার। এটা শিল্পী কিছু ফাঁসি চাই, আবুল সরকারের ফাঁসি চাই, আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি চাই। বাউলদের আস্তানা এই বাংলায় হবে না, বাউলদের আস্তানা বাদ্যের যেখানেই বাদ্য সেখানেই হারাম। আল্লাহ কোরআনে বলছে গান বাদ্যের উদ্দেশ্য আমি আল্লাহ থেকে সরিয়ে দেওয়া, কোরআন থেকে সরিয়ে দেওয়া, ইসলাম থেকে সরিয়ে দেওয়া। কোন সুস্থ যুবক তোমরা শুনে দেখো এই জঘন্য বেয়াদব কি বলছে। এই কথা শুনবার পরে রক্তে যার এক ফোঁটা ঈমান আছে এমন কোন মুমিন, কোন মুসলমানের বাচ্চা এটা সহ্য করতে পারে না। তো বড় জঘন্য বেয়াদব, বেয়াদবে বলতেছে তখন সাথের বেয়াদব গুলো বাজনার তাল তো ওইগুলো বেঈমান, সবগুলো বেঈমান, একটাও ঈমান নাই বেটা। মুশরিক কোথাকার, কাকে বলবো? আল্লাহকে কোনো বেঈমানও তো বলে না। কোরআন শরীফে আছে, আল্লাহ কোরআনে বলছে হে নবী আপনি মক্কার সমস্ত মূর্তি পূজক এই কাফের কুরাইশ এদেরকেও জিজ্ঞেস করেন যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিন কে বানাইছে? ফাসায়াকুলুনা আল্লাহ। ঠিক কোরআন শরীফ। মক্কার মুশরিকরা পর্যন্ত মূর্তি পূজক তারাও বলতো আল্লাহ, আল্লাহর নাম নিত, তারা আল্লাহকে চিনত। এত বড় কথা, নাউজুবিল্লাহ। অতএব আমার যুবক ভাই, আজকে তোমরা সব কিশোর যুবক মুসলিম নওজোয়ান তোমরা সব ঘুমায় গেছো, তোমরা গানে ব্যস্ত, তোমরা নারীতে ব্যস্ত, তোমরা মোবাইলে ব্যস্ত। তোমাদের চুল ঠিক করতে করতে আব্বা তোমাকে হায়াত শেষ, তোমাকে ফ্যাশনই শেষ হলো না। কেমনে তোমার সুন্দর লাগে তুমি নিজেই বুঝো না, কেমনে তোমার চমৎকার লাগে। হায় বাপ আমার, তুমি নিজেই বুঝতেছ না। কত ডিজাইন করলা, কত জামা বদলাইলা, কত সাইজ বদলাইলা, কত প্যান্ট বদলাইলা, কত চুলের কাটিং বদলাইলা, কত মেয়ের পিছনে পিছনে ঘুরলা, কত নারী ছবি উলঙ্গ দেখলা। তোমাদের এই গাফলতি অকর্মণ্যের সুযোগে আজকে ইহুদিরাও বাংলাদেশে ষড়যন্ত্র করে, ইসকনের হিন্দু গুন্ডারাও বাংলাদেশে ষড়যন্ত্র করে, কাদিয়ানি বেঈমানও বাংলাদেশে মুসলমানদেরকে বেঈমান বানাবার চক্রান্ত করে। সর্বশেষ এই নিকৃষ্ট গান বাদ্যে আসক্ত এই আউল ফাউল পর্যন্ত বাংলাদেশে ইসলামকে বিদ্রুপ করার সাহস করে। বুঝছে তোমরা ঘুমায় গেছো, ওরা বুঝছে তোমার ঘরে টেম্পার নাই। তোমরা নারী দেখতে দেখতে টেম্পার শেষ করে গেছো, তোমরা উলঙ্গ ছবি দেখতে দেখতে তোমার জীবন যৌবন শেষ করে দিছো। তোমরা বাচ্চারকারী ছাড়া, গুমজাম ছাড়া, পেশাব পায়খানা ছাড়া আর তোমার করে দিয়ে কিছু হইতো না। হ্যাঁ, এই জন্য তো তোমরা দিন শেষে তাই করো, বলো না বাবার সংসারে কোনো কাজ করো, না মায়ের কোনো সেবা করো, না কোনো পারিবারিক সম্পদ উপার্জনের জন্য কোনো ফিকির করো। অপদার্থে 3 বছর ধরে ঘুরে কি করো? বিদেশ যাবো, বিদেশ যাবো, বিদেশে লেগে ঘুরে
বিদেশ 3 বছর ধরে ফতে ফতে করে কানে সারাদিন নারী ছবি পাগল ছাগলের মতো হাঁটে, যেখান দিয়ে মন চায় ওখান দিয়ে পেশাব করে, যেখান দিয়ে মন চায় যে কোনো কারো মহিলার পিছনে উঠে, একটা মোটরসাইকেল পাইলে এটারে কুত্তার মতো এত জোরে ছাড়ে। এটা কি এটা এত জোরে ছাড়ো, এটা এত বাঁকা করো কেন? এটা দেখে কে তোমার? তোমার এটা দেখে কে? মানুষের আর কাম নাই, মানুষের তোমার মোটরসাইকেল চাইতে আইছে। পাগল পাগলামি তো একটা। আরে ভাই আমি এটা কি করতে আছি? একটা মোটরসাইকেল যদি এত জোরে ছাইড়াই দেয় তো মানুষের ছাইবো কেমনে? ছাইতে ছাইতে তুমি গেছো এখানে, তুমি তো জায়গাতে নাই, আমি দেখবো কেমনে? আমি যাও মনে কর আমি সিদ্ধান্ত নিলাম তোমার সামনে, তুমি যে জোরে টান দিছো এটা দেখবো কেমনে? বেউকুফ ভাইয়া আমার, বাপ আমার। আমি উত্তরবঙ্গ সফর করে আসছি। উত্তরবঙ্গে প্রতিদিন মুসলমান খ্রিস্টান, বিশ্বাস করো আমরা প্রতিদিন মুসলমানদেরকে কাদিয়ানি বানাচ্ছে। আমাদের পার্বত্য চট্টগ্রামে কোন বিবেকবান ছেলে, প্রিয় ভাই, খবর নিও কি হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মানচিত্রে পার্বত্য চট্টগ্রামের দিক দিয়ে আলগা, এখান দিয়ে আলগা টুকরা, মানে এটা যদি আপনি কাইটা ফেলে এটা আলাদা হয়ে যায়। গোটা বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ, গোটা বাংলাদেশের যে জমি মানে এরিয়া, এর 10 ভাগের 1 ভাগ হলো পার্বত্য চট্টগ্রামের 3 জেলা। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান মিলে হলো বাংলাদেশের 1.মানুষ। সারা বাংলাদেশ হলো 61 জেলা হলো 9 ভাগ, আর 3 জেলাই হলো তোমার 1 ভাগ। যদি এটা কেটে ফেলে, অর্থাৎ যদি এটা আমার দেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়, আলাদা করে দেয়, আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আমাদের কক্সবাজার, আমাদের সমস্ত সেন্ট মার্টিন সহ আমাদের বাংলাদেশের উৎপাদনের, পর্যটনের এবং বাংলাদেশের খনিজ সম্পদের বিশাল বড় এরিয়া আমাদের হচ্ছে। একদিন পথের ফকির হয়ে যাবে, একদিন ভিক্ষা করবা, ভিক্ষা। রংপুর বিভাগে 8টা জেলা, রংপুর বিভাগের মধ্যে 8টি জেলা। তুমি দোস্ত তোমার পরিচিত কাউকে দিয়া, ভালো কোনো মানুষ, কোনো আলেমের কাছে খবর নিও কি হচ্ছে সেখানে, কি হচ্ছে। তুমি একদিন, আমি ঠিকানা দেবো, তুমি একদিন দেখো দিনাজপুর জেলায় কি হয়, তারপরে লালমনিরহাট, এরপরে নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, কি অবস্থা। একটা উপজেলায় গেলে, আপনার যে কোনো ছেলে গিয়ে দেখে আসো, একটা উপজেলায় গেলে, একটা জেলায় যদি তুমি 2 দিন ঘোরো, পুরা জেলায় দেখবা প্রতি 30 কিলোমিটার, 20 থেকে 30 কিলোমিটার পরে খ্রিস্টানদের কোনো না কোনো গির্জা আছে বাংলাদেশে। অথচ বাংলাদেশে রংপুর বিভাগে খ্রিস্টান কি সংখ্যাগরিষ্ঠ? বাংলাদেশের কোন অঞ্চলে আছে জানা মতে খ্রিস্টান সংখ্যা, তাহলে সেখানে এত বিপুল পরিমাণ গির্জা কেন? অসংখ্য মসজিদে ধারাবাহিক 5 ওয়াক্তের ইমাম নেই, জুমার দিন একজন হুজুর আইয়া নামাজ পড়ায়, বাকি দিনগুলো যদি কেউ আসে তো নামাজ হয়, যদি কেউ না আসে নামাজ হয়। অগণিত মসজিদ, অন্যান্য মসজিদে আছে কিন্তু বহু মসজিদে এমন আছে, আমি নিজে দেখছি। আমরা কি কিছুই ভাববো না আমাদের জন্য? আখিরাত তো আছেই, দুনিয়াও তো ভাবা দরকার, দরকার না আব্বা? আমি অনুরোধ করলাম, অনেক কষ্ট করছে আমার সেই ভাইরা, যে ভাইরা গেট কে পাহারা দিয়ে রাখছে এই লম্বা সময় ধরে। আল্লাহ তাআলা এই পাহারাদার গেটের যারা, আল্লাহ তাদেরকে প্রথম কবুল করেন। ওনার জন্য আমি কিছুই করতে পারলাম না, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। বাকি তাদের এই আহাজারি, তারা এই ধাক্কা ধাক্কি কথাবার্তা সব কিছুই কইছে, শুধু শুনতে চাইছে, শেষে নিজ শুনতে না পাইয়া নিজেই কইছে। চিন্তা করছে যে নিজে যখন শুনতে পারলাম না নিজেই বলি। আল্লাহ আমাদের সমস্ত কিশোর যুবককে কবুল করেন, এই নূরে মদিনা মডেল মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আজকে আমরা এই সিদ্ধান্ত নেই আমরা
প্রত্যেকে আমরা গান বাদ্য নাটক সিনেমা না গায়িকা নায়িকা এই অসভ্যতা জিনা ব্যভিচার অস্থিরতার এই পরিবেশ থেকে আমাদের চোখ হেফাজত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। এই মডেল মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আপনারা সবাই মাদ্রাসাকে ভালোবাসবেন। মাদ্রাসায় 3 জিনিস দিতে হয়। 1 দোয়া করতে হয়, 2 সন্তান পড়তে দিতে হয়, 3 দান সদকা করতে হয়। যখন যার ভালো লাগে তো নিজের সন্তান পড়তে দেন, নিজেরা সুযোগ সুবিধা মতো সহযোগিতা করবেন, দোয়াও করবেন। আমরাও দোয়া করি, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. مولاي كريم আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। আমার প্রতিটা বাবা ভাইকে মাফ করে দেন, কিশোর যুবক ছেলেগুলোকে মাফ করে দেন, বয়স্ক বাবা চাচা দাদাদেরকে মাফ করে দেন, ওলামায়ে কেরামকে মাফ করে দেন, পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আপনি জীবনটা সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, সিজদাওয়ালা কপাল বানিয়ে দেন, আদিনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ জীবনটা আখিরাতের ফিকিরে কাটাবার তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। মাদ্রাসার तमाम জরুরত আপনি পূরণ করে দেন, আরো ছাত্র মিলিয়ে দেন, আরো নতুন নতুন বিভাগ দ্বীনি ফিকির বাস্তবায়নের তৌফিক দান করেন। আল্লাহ মাওলানা সাহেবকে তার আসাতেজায়ে কেরাম ছাত্র সহ পুরা মাদ্রাসা কবুল করে নেন। এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো বানিয়ে দেন। আল্লাহ বয়স্ক স্কুল কলেজ পড়ুয়া ছেলে সকলকেই নিজ নিজ সুবিধা মতো কিছুটা হলেও দিন শিখবার তৌফিক দেন। আল্লাহ আপনি তৌফিক দেন, আপনি কবুল করে নেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, আমায় রুজিতে হালাল বরকত দান করে। আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অভাব দূর করে দেন, অসুস্থতা শিফা করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। একজন ইনসাফকার শাসক আমাদেরকে দিয়েন মাওলা, কোন জালিমের হাতে তুলে দিয়েন না রে মাওলা। আর জুলুমের শিকার হতে চাই না মাওলা। ইজ্জত নিয়ে কোরআন বুকে আপনাকে সিজদা করে বাকি জীবন পার করতে চাই মাওলা। সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দেন। আল্লাহ মুমিনের চূড়ান্ত বিজয় দান করেন। আল্লাহ যে মাসুম বাচ্চারা এই মাদ্রাসার প্রদর্শনী দেখালো, আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ 1 টাকার সহযোগিতা যে করেছে, 1000 টাকা বুদ্ধি পরামর্শ, যে কোন রকমের আন্তরিকতা, সব আপনি মাদ্রাসার সাথে সব আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।